ছোটবেলা থেকেই আমরা জেনে আসছি কোরআন আল্লাহর বাণী আর হাদিস রাসূলের বাণী। তাই প্রত্যেক মুসলমানকে কোরআন ও হাদিস মানতে হবে। কিন্তু প্রশ্ন হলো, কোরআন ও হাদিস জিনিসটা আসলে কি, কোনটার কি কাজ এবং কিভাবে তার প্রয়োগ করতে হয় সেটাই যদি আমরা না জানি তাহলে মানবো কিভাবে। তাই আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কোরআন ও হাদিস আসলে কি এবং কিভাবে এর অনুসরণ করতে হয়। শুরুতেই ইতিহাস থেকে দুটো কথা। বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই আইমে জাহিলিয়াতের যুগে মানুষের দুঃখ যন্ত্রণা দেখে প্রচুর কষ্ট পেতেন। এরই ধারাবাহিকতায় জীবনের একটা পর্যায়ে এসে তিনি আর স্থির থাকতেই পারলেন না। চারদিকে অনাচার দেখে নিজেকে গুটিয়ে নিলেন সমাজ থেকে, একাকী চলে গেলেন হেরা গুহায়। ওখানে বসে চিন্তা করতে লাগলেন কিভাবে মানুষকে জাহিলিয়াতের অন্যায় অবিচার থেকে উদ্ধার করা যায়। হেরা গুহায় তিনি যখন নিরিবিলি বসে সমাজ নিয়ে ভাবছিলেন, এমন সময় তিনি আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ প্রাপ্ত হলেন। সেই সঠিক পথটাই হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই তাওহীদের দিকে ডাক দিয়ে তিনি আরবদেরকে বললেন, হে মানুষ, তোমরা শুধু একটা অঙ্গীকার করো, লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান মানবো না। কিন্তু উনার এই ডাক মক্কার অধিকাংশ মানুষই নিল না। অল্প কিছু মানুষ উনার সাথে ঐক্যবদ্ধ হলো, যেমন আবু বকর, উসমান, আলী, আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা উনারা। আর তাদেরকে নিয়েই শুরু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের আন্দোলন। 13 বছর সে আন্দোলন একটানা চলতে থাকলো। আন্দোলনের প্রচার কার্যক্রম মক্কা থেকে ছড়িয়ে পড়লো মদিনার গোত্রগুলোতেও। একসময় দেখা গেল মদিনার বহু মানুষ তাওহীদে ঐক্যবদ্ধ হয়ে গেল। তারা রাসূলকে বলল, ইয়ে রাসূলুল্লাহ, মক্কার মানুষ তো আপনার দাওয়াত নিচ্ছে না, আপনি মদিনায় চলে আসুন এবং আমাদেরকে আল্লাহর হুকুম বিধান মোতাবেক পরিচালনা করুন, আমরা আল্লাহর হুকুম বিধান মেনে চলবো। ফলে সত্যিই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় গড়ে তুললেন তাওহীদ ভিত্তিক নতুন একটি রাষ্ট্র ব্যবস্থা, যার মূল মন্ত্র ছিল আল্লাহর হুকুম বিধান ছাড়া অন্য কারো হুকুম বিধান মানব না। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, তারা আল্লাহর হুকুম বিধান মানার অঙ্গীকার করলেও তখনও কিন্তু আল্লাহর বিধানগুলো নাজেলই হয়নি। হবে কিভাবে? রাসূল তো ছিলেন এতদিন মক্কায়, সেখানে তো আর মুমিনদের কোনো রাষ্ট্র ছিল না, তাই রাষ্ট্রীয় হুকুম বিধানেরও প্রয়োজন ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন, এখানে মানুষ তাকে নেতা হিসেবে মেনে নিল, তখন প্রশ্ন উঠলো তিনি এই মুমিন জাতিকে কিভাবে পরিচালনা করবেন, এদের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, আদালত কিভাবে চলবে, সেনাবাহিনী কিভাবে চলবে, বিয়ে শাদী কিভাবে হবে, আন্তর্জাতিক সম্পর্ক বিধান কিভাবে হবে, সন্ধি কিভাবে হবে, চুক্তি কিভাবে হবে, নাগরিকদের অধিকার ও দায়িত্ব কি হবে ইত্যাদি। তখন আল্লাহ একটার পর একটা বিধিবিধান নাজেল করতে লাগলেন। মদিনায় 10 বছর ধরে এসব বিধিবিধান নাজেল হতে থাকলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির ইমাম হিসেবে ওই বিধিবিধানগুলো বাস্তবায়ন করতে লাগলেন। আর সেই হুকুম বিধানের সংকলিত রূপই হলো আজকের 30 পারার কোরআন শরীফ। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল কোরআন আসলে ঘরে বসে খতম দেওয়ার জিনিস না, এটা হচ্ছে ওই জীবন বিধান যা দিয়ে রাষ্ট্র চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, সেনাবাহিনী চলবে, অর্থনীতি চলবে, আদালত চলবে, আর তা চালাবেন জাতির ইমাম। প্রশ্ন হলো, তাহলে হাদিসের দরকারটা কি? দেখুন, আমরা অনেকে কোরআন ও হাদিসকে প্রায় একই পর্যায়ের বিষয় মনে করি। এটা কিন্তু সঠিক নয়। আসলে হাদিস সরাসরি আল্লাহর হুকুম বিধান নয়। হাদিস হলো কোরআনের বিধানগুলোকে প্রতিষ্ঠা করতে গিয়ে বা কার্যকর করতে গিয়ে আল্লাহর রাসূল ও তার সঙ্গী সাথীরা যা করেছেন, যা বলেছেন বা যেসব নীতি অবলম্বন করেছেন সেগুলোর ঐতিহাসিক দলিল। আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটাই কিতাব ছিল, সেটা হলো কোরআন। এই কোরআনের বিধানকে প্রতিষ্ঠার জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা সর্বদা সংগ্রাম চালিয়ে গেছেন। কিন্তু তা করতে গিয়ে কাকে কি বলেছেন, কোন পরিস্থিতি কিভাবে মোকাবেলা করেছেন, কোথায় কোথায় গেছেন, কাকে শাসন করেছেন, কাকে বারণ করেছেন, কখন কি ধরনের পদ্ধতি অবলম্বন করেছেন ইত্যাদি ডিটেলস সংকলন হলো হাদিস। এই হাদিসগুলো কেন দরকার? এই জন্য দরকার যে কোরআনের বিধানকে বাস্তবায়ন করতে গিয়ে আল্লাহর রাসূল যেসব প্র্যাকটিক্যাল কর্মনীতি ও পদ্ধতি অবলম্বন করেছেন সেগুলোর বিস্তারিত পাওয়া যায় হাদিসের পাতায়। আপনি যখন আজকের যুগে কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করতে চাইবেন কিংবা মদিনার মতো মোমেন জাতি গড়ে তুলতে চাইবেন, তখন আপনাকেও রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর তখনই আপনি বুঝতে পারবেন হাদিসের প্রয়োজনীয়তা মোটেও ফুরিয়ে যায়নি। ধরুন আপনি একটা বহুতল ভবন নির্মাণ করবেন, তো সর্বপ্রথম আপনি কি করবেন? অবশ্যই ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা নকশা ডিজাইন করাবেন, তাই নয় কি? ধরা যাক ইঞ্জিনিয়ার একটা নকশা তৈরি করে দিল। সেই নকশায় তিনি ভবনটার পূর্ণাঙ্গ কাঠামো কেমন হবে, দরজা জানলা কয়টা হবে, কলাম কয়টা হবে, রুমগুলোর দৈর্ঘ্য প্রস্থ কত হবে ইত্যাদি ডিজাইন করে দিয়েছেন। আচ্ছা, এই ডিজাইন করার সাথে সাথে কি অটোমেটিক বিল্ডিং হয়ে যাবে? কখনোই না। ওই ডিজাইন মোতাবেক আপনাকে পরিশ্রম করে ভবনটা বানাতে হবে। সেটার জন্য মিস্ত্রি ভাড়া থেকে শুরু করে যাবতীয় কনস্ট্রাকশন সামগ্রী ক্রয় করা, পরিবহন করা, ব্যবহার করা ইত্যাদি শত শত ব্যবহারিক কাজ আপনাকে করতে হবে অথবা করাতে হবে। এসব না করে আপনি যদি সারা জীবন নকশার দিকে তাকিয়ে বসে থাকেন আর মুখস্থ করতে থাকেন, দৈর্ঘ্য এত ফিট, প্রস্থ এত ফিট, উচ্চতা এত ফিট, কলাম এতটা, জানালা এতটা, দরজা এতটা, জীবনেও কি বিল্ডিং দাঁড়াবে?
কখনোই না। বন্ধুরা, কোরআন হচ্ছে ওই নকশার মতো। ইঞ্জিনিয়ার যেমন ভবনের নকশা বানিয়ে দেন, তেমনি আল্লাহ আমাদের জীবন বিধান লিখে দিয়েছেন। মোমেন জাতি কিভাবে গঠিত হবে, কিভাবে তাদের রাষ্ট্র চলবে, কিভাবে সমাজ চলবে, কিভাবে অর্থনীতি চলবে, কিভাবে বিচার চলবে, কিভাবে সামরিক বাহিনী চলবে, সবকিছু ডিজাইন বা মূলনীতি আল্লাহ কোরআনে লিখে দিয়েছেন। কিন্তু ভাই, এটা তো নকশা, এই নকশাকে তো বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন যদি না করেন তাহলে এই নকশার কোনো অর্থ থাকে না। এখন প্রশ্ন হলো, বাস্তবায়ন করবেন কিভাবে? এখানেই আমাদেরকে পথ দেখাবে রাসূলের সুন্নাহ। আমাদেরকে দেখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের ঐতিহাসিক দলিল, দেখতে হবে উনারা কিভাবে নকশাকে বাস্তবায়ন করেছেন, কিভাবে দাওয়াত দিয়েছিলেন, কিভাবে আত্মরক্ষা করেছিলেন, কিভাবে শত্রুকে পরাজিত করে রাষ্ট্রশক্তি কায়েম করেছিলেন, কিভাবে সেই রাষ্ট্রকে রক্ষার জন্য জীবন সম্পদ দিয়ে যুদ্ধ করেছিলেন ও সোনালী সভ্যতার জন্ম দিয়েছিলেন। এখানেই হাদিস গ্রন্থগুলোর যথার্থতা। কোরআন যদি নকশা হয় তাহলে হাদিস হলো সেই নকশা বাস্তবায়নের ক্ষেত্রে ঘটনা পরম্পরার দলিল। বন্ধুরা, উপরোক্ত আলোচনা থেকে কিন্তু একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, কোরআনের কথাই বলি আর হাদিসের কথাই বলি, এগুলো আসলে সবার জন্য না। এগুলো শুধুমাত্র ওই মোমেন জাতির জন্য যারা আল্লাহকে একমাত্র হুকুমদাতা বিধানদাতা হিসেবে মানতে চায়। তাদের একজন ইমাম থাকবেন এবং সেই ইমামের নেতৃত্বে জীবন সম্পদ দিয়ে সংগ্রাম করে তারা আল্লাহর দেওয়া নকশাকে বাস্তবায়ন করতে চাইবেন। এক্ষেত্রে যখনই তাদের উপর নির্যাতন আসবে, তারা হাদিসের পাতায় দেখবেন আল্লাহর রাসূলকেও তো নির্যাতন করা হয়েছে, সাহাবীদেরকেও তো নির্যাতন করা হয়েছে। তাদেরকে যখন হত্যা করা হবে, তারা হাদিসের পাতায় দেখবেন কিভাবে আম্মার, ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো সাহাবীদেরকে হত্যা করেছিল মক্কার কাফের মুশরিকরা, তবু সাহাবীরা মাথা নত করেনি। সেই ঘটনা থেকে মোমেনরা শক্তি পাবেন, সাহস পাবেন। যখন তাদেরকে বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে, সহায় সম্পদ থেকে বঞ্চিত করা হবে, তখন তারা হাদিসের পাতায় খুঁজে পাবেন সাহাবীদের মক্কা ত্যাগের ইতিহাস। যখন তারা শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবেন, তখন তারা হাদিসের পাতায় খুঁজে পাবেন বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধের ইতিহাস, যেখানে সাহাবীরা প্রায় খালি হাতেই লড়াই করে পরাজিত করেছিল কুরাইশ যোদ্ধাদেরকে। সুতরাং হাদিস অবশ্যই দরকার, কিন্তু দরকার ওই জাতির জন্য যারা কোরআনকে বাস্তবায়নের জন্য সংগ্রামে নেমেছে। ভাই, যাদের সংগ্রামই নাই, যারা জাতীয় জীবনে আল্লাহর বিধান চাই না, তাদের তো হাদিসের দরকার নাই, ইভেন তাদের কোরআনেরও দরকার নাই। কারণ আপনি বিল্ডিং না বানালে কেন শুধু শুধু নকশা নিয়ে পড়ে থাকবেন? বর্তমানে অনেকেই বলেন আমরা কোরআন মানি, হাদিস মানি না, আবার অনেকে বলেন হাদিস মানি, মাযহাব মানি না। আচ্ছা, এইসব মানামানির তর্ক বিতর্ক তারা কোথায় বসে করছেন? আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রাম থেকে পালিয়ে হাজার মাইল দূরে বসে তারা এইসব তর্ক বিতর্ক করছেন। তাদেরকে বলতে চাই, ভাই, আপনাদের কোনো কিছুই মানার দরকার নাই, কারণ আপনারা কোরআন কি হাদিস কি সেটাই বুঝেন নাই এখনো। কোরআন, হাদিস, শরিয়া, ফিকা, ইজমা, কিয়াস এসব কোনোটাই আপনাদের জন্য না। এসব হলো সংগ্রামী, বিপ্লবী মোমেন জাতির জন্য। আপনারা যেদিন মোমেন হবেন এবং ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে নামবেন, সেদিন দেখতে পাবেন কোরআনও লাগবে, হাদিসও লাগবে, ইতিহাসও লাগবে এবং একজন ইমামও লাগবে। কোনোটাই বাদ দিতে পারবেন না। আর যদি মোমেন না হন তাহলে কোনোটাই লাগবে না। কিয়ামত পর্যন্ত ঘরে বসে আপনারা সুদের আয়াত মুখস্থ করতে থাকবেন আর বাস্তবে সুদভিত্তিক অর্থনীতি চলতে থাকবে। আপনারা কিসাসের আয়াত মুখস্থ করতে থাকবেন, কিন্তু আপনাদের আদালতে ব্রিটিশ আইনে বিচার হতেই থাকবে। আপনারা ঐক্যের আয়াত মুখস্থ করতে থাকবেন, কিন্তু বাস্তবে দলাদলির রাজনীতিই চলতে থাকবে। আজকের মতো এ পর্যন্তই প্রিয় বন্ধুরা। ভিডিওটি কেমন লাগলো মতামত জানাবেন ভিডিওর শেষে যুক্ত করা হোয়াটসঅ্যাপ নাম্বারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।